হ্যালো গাইস, আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসলাম, বাস্তব একটা গল্প। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমার গল্পটা শোনার পরে। কিন্তু পুরাটা গল্প শুনতে হবে, একটুখানি শোনার পরে উপরে ধাক্কা দিয়ে চলে যাবা তাহলে কিন্তু গল্পের মজাটা বুঝতে পারবে না। তো পুরাটা গল্প শুনলে তোমাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? গল্পের মজাটা বুঝতে পারবো। তো আমি শুরু করলাম আমার সেই গল্পটা। এটা একদম আমার বাস্তব কাহিনী, আর আমি বর্তমানে আছি ও এই জায়গাতেই। তো শুরু করলাম আমার সেই গল্পটা। আমি বর্তমানে আছি বাংলাদেশে। তো আমি গেছে সপ্তাহ বিদেশে আসছিলাম, দুবাইতে। তো এক সপ্তাহ হয়েছে আমি বাংলাদেশে আসছি। তো কেন বাংলাদেশে আসছি সেটা আপনাদেরকে বলবো। আমি আসছি যে আমি দুবাইতে মেয়ে নেই, যারা সুন্দরী মেয়ে, ভালো ভালো মেয়ে, উঁচা লম্বা, মানে দেখতে মোটা কাটা না, মানে মিডিয়াম সাইজ। তো বাছাই করে আমি মেয়ে নিতেছি। তো কিছু কিছু ফ্যামিলির মেয়েরা আছে যে বাংলাদেশে মান সম্মানের বয়ে তারা কিছু করতে পারে না। তারা মানে বিপদে পড়ে আছে যে কিভাবে টাকা ইনকাম করব, যাতে বাপ মা অসুস্থ, বাবা তারা মানে অনেক বুঝেন না, পারিবারিক কত ব্যাপার থাকতে পারে। তো তাদের জন্য আমি চলে আসলাম বাংলাদেশে, তাদেরকে আমি বিদেশে নিয়ে যাব তাদের উপকার করার জন্য। তো একটা জিনিস কি জানেন, আমি একদম ফ্রিতে মেয়েরা নেই দুবাইতে, কোনো টাকা লাগে না, সিঙ্গেল পার্সন যারা রাখে না। তো আমি আরো উল্টা, তাদেরকে 20,000 টাকা আমি বাংলাদেশ থেকে তাদের কেনাকাটা করার জন্য আমি দিয়ে তারপরে নিয়ে যাই। আর বিশেষ করে তাদের যা প্লেন টিকিট ভাড়া যা আছে সবকিছু আমার আমার পক্ষ থেকে, মানে আমি এই সবকিছু দেখি, সবকিছু ওকে করে আমি মেয়েদেরকে নিয়ে যাই। তো ওখানে 2 বছরের জন্য আমি মেয়েদেরকে নিই। তো 2 বছরের পর হয়েছে অন্য সাবজেক্ট, 2 বছরের জন্য নিই। আর মাসে আমি 1 লাখ টাকা করে বেতন দিই মেয়েদেরকে। আর মেয়েরা তো এমনিতে টিপস পায়, বকশিস পায়, এমনিতে তো তাদের ইনকাম আছে, ওটার মধ্যে আমি হাত দিই না, ওটা আমি জিজ্ঞেস করি না। তো আমার যেটা, মানে আমি যেটা কাজ করাই, কর্ম করাই, ওটা থেকে আমি মানে বেনিফিট নেই। কারণ আমার তো ওটার ভাড়াও দিতে হবে। আর বিশেষ করে আমি তাদেরকে প্রতি মাসের টাকা প্রতি মাসে আমি ক্লিয়ার করে দিই, তারা যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছে পাঠিয়ে দেয়। তো যারা সুন্দরী আপুরা, সুন্দরী ভাবিরা, সুন্দরী মানে কত আমার বান্ধবীরা আছে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমি তাদেরকে নেব। আমি চলে আসছি। তো আমি অবশ্যই নাম্বার দিয়ে দিব পরবর্তী ভিডিওতে। তো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা যদি দুবাইতে যাইতে চাও। তো একটা টাকাও খরচ লাগবে না, একটা টাকাও লাগবে না সিঙ্গেল পার্সন। আমি ওল্ড আরো 20,000 টাকা দিব। আর টিকিট, প্লেন ভাড়া সবকিছু ওকে আমার, পাসপোর্ট টিয়া সব। তো ও জায়গাতে অনেকগুলা রুম থাকে সিরিয়ালে, ওখানে কাজ হয়। প্রতি কাজে আমি তাদেরকে 2,000 টাকা করে দিই, বাংলার টাকা, বাংলাদেশের টাকা 2,000 টাকা করে দিই। তো বোঝেন কত টাকা হয় মাসে, অনেক টাকা হয়। তো মাসে 60,000 টাকা আসে। তো আমি তাদেরকে 1 লাখ টাকা বেতন দিই। আর টিপস তো আলাদা, ওটা ওটা আমি হিসাব করি না। তো আমি মেয়েগুলা নিব একদম বাছাই করে, একের মেয়েগুলা নিব। তো যেমন তেমন মানুষ আমার সাথে যোগাযোগ করলে হবে না, যে আমি দেখার পরে পছন্দ হবে না। আর মূলত 2 বছর পর্যন্ত কন্ট্যাক্ট করে আমি মেয়েদেরকে নিই। আর 2 বছর পরে আমার ইয়ে যখন শেষ হয়ে যায়, তখন ওটা হচ্ছে প্রোডাকশনের মধ্যে মানে ইয়ে হয়। তো ওইটা তাদের ব্যাপার, আমি এত কিছু ইয়ে করি না, ওটা হচ্ছে অন্য সাবজেক্ট। যারা এতদিন থাকে না, মেয়েরা প্রায় 1-1.5 বছর 2 বছর ওইরকমই থাকে, এর বেশি থাকে না। তারপরে ওটা আমি ধরে নিয়েছি, প্রোডাক্টের মধ্যে দিয়ে দিব। তো এটা হচ্ছে যারা থাকে আমার এখানে তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি এত কিছু জিজ্ঞেস করি না, কারণ আমার কাজের সময়, আমার ডিউটির সময় আমি পাইলে। আর তাদেরকে থাকা খাওয়া সব দিক থেকে সুবিধা আছে, আমি তাদেরকে আমার সেপারেটে আমি রাখি। তো তোমরা যারা আছো, শুধু আপুদের উদ্দেশ্যে বলতেছি, আমার ছোট বোন, বড় বোন যারা আছো, ভাবিরা, তো তোমাদের উদ্দেশ্যে বলতেছি,
তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা। অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে নিচে নাম্বার দিয়ে যাবা, আমি যোগাযোগ করে নিব। আমি কমেন্ট প্রতিদিন চেক করি, কে 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 নাম্বার দিচ্ছে তাদের সাথে আমি যোগাযোগ করি, কারণ প্রতিদিনই আমার মেয়েদের সাথে যোগাযোগ করে মেয়েদেরকে আমার হাতে আনতে হয়, কন্ট্যাক্ট করতে হয়। তো অবশ্যই আমার ভাবিরা, আপুরা, যারা আমার বান্ধবীরা যারা আছেন, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে কমেন্টের নিচে নাম্বার দিয়ে যাবেন। আর পরবর্তী ভিডিও যদি আপনারা পাইতে চান বা পরবর্তী ভিডিও যদি দেখতে চান, তো অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব। তো আপনারা কমেন্টের মাধ্যমে নাম্বার দিয়ে দিবেন, তাহলে আমার সহজ হয়ে যায়, আর আমি পরবর্তী ভিডিওতে নাম্বার দিব। তো এর পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান বা দেখতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, বেশি কিছু বললাম না। তো সেই অনুযায়ী আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।